2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিশ্ববিখ্যাত আলোচকবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, অনলাইনে যারা দেখছেন অনুষ্ঠান, তারাও তো এই মাহফিলের শরীক অংশীদার, ঠিক কিনা? এবং ইউটিউবার ভাইয়েরা বিনা পয়সায় যারা আল্লাহর বাণীগুলো পৌঁছায় দিচ্ছে, 6টা মাসেও 10,000 টাকা পায় না তারা। আমার নূর হোসেন মনোরগঞ্জ থেকে আসছে। আল্লাহ ইউটিউবারদের এ খেদমত কবুল করো। প্রত্যেকের প্রতি আমার শুভেচ্ছা। শরীরটা কয়েকদিন ভালো যাচ্ছে না, কিছু কথা আমি রাখবো ইনশাআল্লাহ। আমি তো প্রতিদিন কষ্ট দিই আপনাদেরকে, কাবজাব করি, আমি কাবজাব করার লোক। দোয়া করবেন আল্লাহ যদি আশা পূরণ করে। আমি একটা আরবি বিশ্ববিদ্যালয়ে করার আশা করছি আর কি, করি আমিন। বাণিজ্যিকভাবে করব। সভাপতি, উপদেষ্টা কমিটি, কোনো কমিটিতে আমি থাকবো না। আমি আপনাদের পেছনে পেছনে থাকবো। আমার পয়সাটাও আপনাকে দেব। 1000 মানুষ নিয়ে আমরা 1000 ডিসিমেলের উপরে একটা বিশ্ববিদ্যালয় করব, করি আমিন। যেখানে জায়গা কম পাই, সস্তা। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছেও জায়গা কিছুটা সস্তা আছে। 20-30 হাজারের ভিতরে আমরা 1 ডিসিমেল পাইলেই আমরা করব। মাইজ দিতে 1 ডিসিমেল জায়গা কয়েক কোটি টাকা, ঠিক কিনা? অনলাইনে যারা দেখছেন আমার কলিজারা, নিজে মসজিদ করেন, কত কিছু করেন, অন্তত 1000 মানুষই মিলে আমরা একটা প্রতিষ্ঠান করি। 500 শতকে 500 ডিসিমেলে যদি আমরা দিঘি করি রাখি, ছোট 3-4টা মাছ, কাতলা মাছের পোনা আমি খবর নিয়েছি, 3 বছরে 12 কেজি, 10 কেজির উপরে হয়ে যায়। তাহলে 4টা মাছ যদি আমরা কক শিটে করে আপনাকে পাঠিয়ে দিই অনলাইনে, 60,000 টাকা। কয় হাজার? ভাবিও কইব জাগা লইছি 20,000 দিই, অন্ধে 60,000 মাছে পাই গেলাম। ইউনিভার্সিটি তো মাগনা। 20 ইঞ্চি 30 ইঞ্চি ওয়াল করে আমরা রেল লেভেল করে ভরাট করে দিয়ে দিব। যদি কাজ শুরু করতে পারি আলহামদুলিল্লাহ। আমরা ওয়াকফ করব না, আমরা আমাদের নামে রেখে দেব। আমি কমিটিতে থাকবো না, আমার টাকাও আপনাদেরকে দিয়ে দেব। আপনারাই কমিটি হবেন, পরিচালনা আপনারাই থাকবেন। নিয়ত করেন, যদি করতে নাও পারেন সোয়াব পাবেন। আমিন। 500 বছরে যদি এই প্রতিষ্ঠান থেকে একজন আলেম হয়, বক্তা হয়, রাষ্ট্রপতি হয়, ডক্টর ইউনূস সাহেবের মতো, আমরা সোয়াব পাবো। যোগাযোগ করবেন, কোনো ফোনের দরকার নেই, ঠিকানা দিয়ে রাখেন, আমরা আগে লোক মিলাই। 189 জন হয়েছে। কয়জন? 189 জন। এটার অবদান হচ্ছে আমার ইউটিউবার ভাইয়েরা, স্পেশাল ভিডিও দিচ্ছে ছোট করে তারা। আপনি শুধু ঠিকানা পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে 01720538581। ওই যে ফোনে আমার দাওয়াত দেন, এই নম্বর হিডে খুতবা কিনলো, নম্বর হিডা। বিদেশি ভাইদের কাছে আমি সাহায্য চাচ্ছি, আপনারা আমার এই খুতবাটা পৌঁছান। 25 মিনিটেও 1 কপি খুতবা বিক্রি করতে পারি নাই। আপনারা তো লোকজন দেখানো কত হাজার লোক হয়েছে। আজকে সারাদিনে ডলার এন্ড্রোজ করছি, ডলার জয় বাংলা করে দিছে ফেসবুক কোম্পানি, 1 কপিও সেল হচ্ছে না। তাহলে আল্লাহর জমিন, আল্লাহর দিন টিকানোর জন্য আমি যে প্রায় 1000 বিষয় দিয়ে দিয়েছি, কত দারুণ। আজকে আমার এই খুতবা থেকে তো ফিতনার আলোচনাটা করব। আল্লাহু আকবার। প্রতিদিন আমার খুতবা থেকে আমি আলোচনাগুলো করতেছি, আমার এই 20-25 বছরের আলোচনা। তো প্রবাসী ভাইয়েরা, আমি আপনার কাছে সাহায্য চাইলাম। আপনার গ্রামে যে 4-5টা মসজিদ, আপনি মসজিদগুলোতে দিয়ে দেন 1-2 হাজার টাকা। ওমরার প্যাকেজ তো পাচ্ছেন, আর এলো কিসমত। আল্লাহ আমার দানবীরদেরকে তুমি কবুল করো। আর বিশ্ববিদ্যালয়ে শরীক হওয়ার জন্য 1 নম্বর, খুতবা কিনার 1 নম্বর, দাওয়াত দেওয়ার 1 নম্বর। শুধু হোয়াটসঅ্যাপের ঠিকানা লিখে রাখবেন 01720538581। হোয়াটসঅ্যাপে আপনি ঠিকানা দিবেন, হোম ডেলিভারি আমরা পৌঁছায় দিব। আর আমার বিশ্ববিদ্যালয়ের জন্য আপনারা দোয়া করেন। আপনাদের জন্য একটা প্রতিষ্ঠান করে রাখবো, শরীরের বল কমে যাচ্ছে, পড়ি আমরা আমিন বলেন। আল্লাহ বিশ্ববিদ্যালয় কবুল করো। এবার ওয়াজ আলোচ্য বিষয় আজকে ফিতনা নিয়ে কথা বলবো। কি নিয়ে? আমার একটু সাহায্য করেন না, দেখছেন না মাইকটা সমস্যা করে।
কত কষ্ট এই লোকে দেয়, কত কাবজাব, কয় দিক দিয়ে যুদ্ধ করতাম। ফোনে 1 ঘন্টা শুধু হারা আর ইয়ে করতে আসি, কি রোয়াজ মানুষ আর ওয়াজে আয়তো না। পাওয়ার এমন বাড়া দিছে, কলিজাটা খুলি লই আনে মাইকের ভিতরে। এত মাগনার মাইকের দরকার আছে নি আপনারা? আঙ্গরের টিয়া দেন 1000 10,000 টাকা একটু বাড়ায় দিয়ে মাইজদি শহরে তো ভালো ভালো মাইক আছে, সাউন্ড বক্স, সাউন্ড সিস্টেম, কি কত এমফেয়ার কিতে কিতে আছে, এটি দিলে ওয়াজের সুরের মর্সনা পাগল করিয়া লাম যায়, ঠিক কিনা? কথা আনতে কত হাজার ভোল্টেজে পাম্পিং করি, কথা আইয়ে না। মানুষের বদদোয়া কামাইয়েন না, দরকারও ভাত কামান লাগতেন। মানুষ ভাত খায় না, ব্যাগের ঘরে ভাত আছে, যেগুনতি ভাত খাওয়াবে নিগুনতি সাউন্ড সিস্টেম ঠিক করে। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। তে মুখান্তার দিয়ে বই রয়েছে মসজিদের ভিতরে, বই হিন্দু কালি এটারে ঘুরায় মাইকে কো আল্লাহ তো আর পাওয়ার নাই তো, আর কারণে কো আয় দিতে ইত্যার না তো ঘুরায়। এটার ফ্রেশার আমার কলজার রূপ দিছে, আর কর্তা হয়ে গেছি। ফেতনা নিয়ে কথা বলবো, কি নিয়ে? সহজ কথা ভাই, সব 40 মিনিট কথা বলবো, লস টাইম বেশি গেছে। ফেতনা বলতে কি বোঝেন কনছে? যে কোনো একজনে জবাব দেন। Anyone intelligent student can be question this question answers. এই প্রশ্নের জবাব দিতে পারেন, প্রশ্নটা বোঝার জন্য প্রশ্ন করতে পারেন। বলেন সে আপনার মতো কোন অসুবিধা নাই। ফেতনা মানে কি? ফেতনা কোরআনে কারিমে অসংখ্য জায়গায় কথাটা আসছে। আমি সূরা আনফালের 25 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করছি। 1500 প্রায় 1000 বছর আগে, আরও বেশি 1300 বছর আগে ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ রসুলের সকল হাদিসগুলা অবজারভেশন করে তিনি আবার ইমাম বুখারীর ওস্তাদ, সুবহানাল্লাহ পড়েন। তিনি কিতাবুল ফিতান লিখেছেন, 2000 হাদিস। কয় হাজার? সেখান থেকে আমি বেছে বেছে আমার খুতবাতে অল্প কয়েকটা হাদিস, যেগুলো আমার কাছে একটু বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, আমি লিখেছি। খুতবাটার জন্য তো বললাম, আপনারা খেয়াল করেন নাই। শুধু এই কয়েকটা পৃষ্ঠা ইমাম সাহেব 1 বছর আলোচনা করতে পারবে, এত দারুণ ইনফরমেশন আমি দিয়েছি। আমিন কর। পুরোটা আলোচনা দেখা যায় ছোট, এটা 10 বছরে উনি জুমাতে আলোচনা করে শেষ করতে পারবে না ইনশাআল্লাহ। একদিন আল্লাহ এটা কবুল করবে, আমি হয়তো দেখব না, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ আল্লাহ এটারে নিবে ইনশাআল্লাহ। কোন আমিন। সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশ সরকার ইসলামী ফাউন্ডেশনে খুতবাটা নিবে, হয়তো আমি দেখে যেতে পারবো না। আল্লাহ তুমি কবুল করো। প্রিয় বন্ধুরা, তাইলে ফেতনা দ্বারা কি বোঝেন? সাহস করে বলেন, অসুবিধা নাই, ভুল হোক, আমরা শিখতে এসেছি। ফেতনা দ্বারা আপনি এ পর্যন্ত 60-65 বছরে কি বুঝছেন বলেন? ভুল হোক না, অসুবিধা কি, আমরা শিখতে আসছি। বলেন। দাঙ্গা হাঙ্গামা একজনে বলছে, মাশাআল্লাহ, সুন্দর একটা জবাব। হ্যাঁ, ষড়যন্ত্র, উশৃঙ্খলা, মাশাআল্লাহ। আর কে? ক্যামেরাগুলো তো ঘুরাইতে পারতেছে না, নতুবা আমরা ক্যামেরাটা দেখাইতাম। পেছনের ক্যামেরা যাদের একটু ঘুরাই দেখাও, অসুবিধা নেই। হ্যাঁ, বিবাদ সৃষ্টিকারী, মারহাবা, সুন্দর জবাব। একজনে ক্যামেরাটা ঘুরে লাও না, অসুবিধা কি, তোমাদের চ্যানেলের ভিউ বাড়বে। আর কে বলেন? এখন ক্লাস সিস্টেম ওয়াজ হইব, বহুত বুকি জুগি ওয়াজ, 3.5 পা দিছি। তুমি দাঁড়াও কেন, বারবার ডিস্টার্ব করো, ঘটনা কি? হ্যাঁ বলো। হ্যাঁ, ফেতনা মানে ইমান ধ্বংসকারী। আর কি? অরাজকতা। কে বলছে জবাবটা? মারহাবা, সুন্দর, এক্সেলেন্ট জবাব হয়েছে। আর কে? আপনি যেটা বুঝছেন সেটা বলেন। বলেন, ফেতনা মানে আপনি জীবনে কি বুঝছেন? ফেতনা তো হুজুর মসজিদেও বলে, ভেজাল সৃষ্টি করা। বাচ্চা, বুঝলাম। আর কি? আপনারা পারেন না ফেতনাকে? চিন্তা করেন, ওপেন দিয়ে দিছি, জবাব দিবেন রে, ফান চাবার লাগছে, মানে এইটা জবাব দেওয়ার কোনো চিন্তাই করতেছে না, কি দরকার বলেন? ভুল শুদ্ধ কারোটা তো আমি ভুল বলতেছি না, সবগুলো আমি 100 মার্ক দিয়ে দিচ্ছি। বলেন কি? জোরে বলো, দাঁড়াও। গীবত করা, একজনের বিরুদ্ধে আরেকজন গীবত করা। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর জবাব। আর কি? অরাজকতা। এই অ্যান্সার তো আসছে, মারহাবা।
দারুণ, 100 নম্বর, এ প্লাস। আর কি? হ্যাঁ, কি ফাসাদ সৃষ্টিকারী দিক থেকে বলছে, ঝগড়া বলছে, মারাওয়া, এটা গেস্ট পার্টি অ্যান্সার হয়ে গেছে। হ্যাঁ, কি বুঝি না, প্রতিহিংসাকারী। হ্যাঁ, আল্লাহ সারাইছে তোরা দেহার খোদবা কেন ভালো হয়েছে। ফেতনা কয় দি রে, আখিরি জামান, এটা ফেতনার জমানা, এটা কয় না মুরব্বীরা। তো তুই এন ভরি দিলে তো সারে বেলে ইও ফেতনা। ফেতনা মানে কি? পরীক্ষা, বিপদ, মুসিবত, কঠিন অবস্থা, শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র, মানে চতুর্দিকে অ্যাক্সিডেন্ট, মুসিবত মুসিবত মুসিবত, মুশকিল, বিপদ। এর দূর তুই বুঝে দিতে এলে তো সাহিত্য কথা ঠিক না? আল্লাহ আল্লাহ শাহানু বলছেন, বান্দা ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসা। ও আওয়াজ বালিয়ার মানুষেরা, তোমরা সেই ফিতনাকে ভয় করো যা শুধু তোমাদের মাঝে, বিশেষ করে জালেমদের কাছে পৌঁছবে না। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর জেনে রাখো আল্লাহ প্রচণ্ড শাস্তি দানকারী। সূরা আনফাল 25 নম্বর আয়াত। কঠিন একটা ধমক। ও আমার বান্দারা, ও আওয়াজবালিয়া বাজারের ব্যবসায়ীরা, সেই ফিতনাকে ভয় করো যেটা শুধু জালেমদের কাছে পৌঁছবে না। বাজারে লাগছে মারামারি, দুই পক্ষ। কয় পক্ষ? কুদ্দুস মাঝি আর হেদায়তুল্লাহ মাঝির দুই পক্ষের লোক। আগে শামসু গেছে চাহা তা কিনবার লাই, এও সালাউদ্দিন ভাই আর বালতি এনে তো কোকারিজ মাল। সালাউদ্দিন নাকি কোকারিজ নিবেছে না, মোদি মাল, ওটা মিলছিল তো সাউগার হানি। তো আরে 100 টাকা চার হানি দেন, হেতারা হেতারা কোবাকুবি লাগি শামসু কোবের তল লড়ে গেছে। এটা কি ফিতনা? এটা কি? নিরীহ মানুষ, সে কোনো মারামারি যায় না, তার ইচ্ছেও ছিল না, সেও বিপদে পড়ে গেছে। মানুষ এই বাংলাদেশে 40 কোটি, কয় কোটি? আয়না করে 200 জন গেছে। আয় হায় কষ্ট, তাদের উপরে বিপদ। হাসলা কেন? তুমি চলে যাও, আমার ক্লাস তোমার জন্য না। তোমার মতো জালেমে ক্লাসে স্টুডেন্ট হওয়ার যোগ্যতা নাই, চলে যাও, নাম কাটা তোমার। আয়নাগরের কষ্ট, এই 16 বছর যারা পাইছে কষ্ট, তারা ছাড়া এই কষ্ট কেউ জানে না। বিপদ তাদের। কতদিন দোয়া করছে আল্লাহ প্রাণটা নিয়ে যাও না। এই হানিফ রোডে প্রতিদিন সিএনজি চলে, কত? 500-700 সিএনজি চলেনি? একটা অ্যাক্সিডেন্ট হয়, কয়টা? এই একটা অ্যাক্সিডেন্টে 5টা লোক ফিতনায় পড়ে গেছে, বিপদে পড়ে গেছে। ফিতনা দ্যাট মিনস সাডেনলি অ্যাক্সিডেন্ট, বিপদ। সেই কথাটা আল্লাহ বলছে। বড়রা আল্লাহ গুণা করছে, বেডির কোলোতে আবজা বাচ্চা অ্যাক্সিডেন্ট হলে তো ইজ্ঞা দুঃখ হয়, হয়নি? আয় হায়, সেই কথাটা আল্লাহ বলছে, বান্দা সেই ফিতনাকে ভয় করো যেই ফিতনাটা শুধু জালেমের উপরে পড়বে না, সবাইকে। আফসারি কাফসারি, ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারি, সাইফুল্লাহ, আব্দুল মালেক, একটা পাইকারি মায়ের কি মায়ের। ফিলিস্তিনের শিশুরা কি কোনোদিন অন্যায় করছে, গুনাহ করছে, জিনা করছে? মালে কম, মাফে কম দিছে? এই মানুষটি বোমা ফোলানটি প্রায়ই গেছে, গিরিলের মতোই গেছে, বাচ্চাকে চোখ মুখ চিনা জানা। তারা বোঝেও না যুদ্ধ কারে কয়, এটারে কয় ফিতনা। পরশু রে, কোন দিন? পরশু। কোন দিন? একসাথে ধরেন 500 উকিল এসেছে চট্টগ্রাম কোর্টে মামলা প্র্যাকটিস করার জন্য। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ক্ষতবিক্ষত জবে করে দিছে তারে। ছোট্ট সোনামণি আর জানবে না আব্বুকে। তার ওয়াইফ কল্পনাও করে নাই আমার স্বামী আর আসবে না। এটাকে কি বলে?
কি বলে? ফিতনা। কত ইম্পর্টেন্ট আলোচনা, কত কঠিন আলোচনা। আমি যে বসাতে বসছি, অন্তত আমি 10 বছর এই সাবজেক্টে লেকচার দিতে পারবো ইনশাল্লাহ। যে হাদিসগুলো নিয়েছি, 2টা হাদিসও তো বলতে পারবো না। আমার এখানে এই 2 ফরমাতে দিয়ে দিছে হাদিস অন্তত প্রায় 80-90টা। শুধু ইমাম সাহেবের 2টা হাদিস লই ওই দিনের আলোচনাটা করতে পারবে। কি টেকনোলজি তোমার সন্তানের জন্য আমি দিছি ওয়াজ করার জন্য, তুমি এটারে পাত্তাও দিলে না। লিখেছি আমি আমার প্রিয় সন্তানের জন্য, আমার ছেলের জন্য। আল্লাহ সকলের ছেলেদেরকে কবুল করিও, আমার ছেলেদেরকেও তুমি কবুল করিও। এটা আমার ছেলের জন্য আমি লিখছি মূলত 20 বছরে। তবে আমি পাবলিশ করছি এই টেকনোলজি বিজ্ঞানটা, যাতে অন্য ছেলেরাও বক্তা হয়। আমার ছেলে যদি মারা যায় তাহলে এই জ্ঞানটা তো, নলেজটা তো ডিস্ট্রয় হয়ে যাবে। এই কারণে আমি এটা প্রচার করছি। কবুল করব কে? তবে তোরা দোয়া করিস, তোরা নকিললেও দুঃখ নাই। লাকসমে এক ছেলে কুয়েত থাকে, আমি 2 থানা লাকসম মনোহরগঞ্জের 2 থানা আপনার এটা দিব। পৌরসভা সব মসজিদে দিয়ে লেছে। কি করছে? দিয়ে লেছে। তো সালাউদ্দিন ভাইয়ের কাছে কি আর নাম এটা হাতের এটা পড়ছি মনে না শুনছে? টাইম কই আইবার, সময় কো, আই হ্যাভ নো টাইম। আফসারি ভাই বলছে আমায় আমার 5টা মসজিদে দিয়ে দিই আমার দোকানের সৌজন্যে, ঠিক না? সময়টা কই? এক সময় মানুষ দিতে চাইবে, নিব কে? তো প্রিয় বন্ধুরা, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহারান। হুজুর একদিন আঙ্গরে আওয়াজবালিয়া মসজিদে আসর নামাজ হয়েছে, বেল ডুবে ডুবে, অল্প কিছু বেলা ছিল, অল্প কিছু বেলা ছিল। তো বেলা হুজুর অল্প কিছু বেলা ছিল, এটার অর্থ আপনি হাদিসে কোথায় পাইলেন? নাহারান তানবিন লিত তানকির, কালিল সামান্য অর্থে বুঝেছে এখানে। তুই এ কথা বুঝতে তুই 30টা বছর মাদ্রাসা তরণ লাগবো। বাইরে ইলিশ মাছটা তো মাছ দিয়ে শখ মার্কেটে খাইছ 200 টাকা পিস। শুধু ইলিশ মাছটা যে ধরছে মাঝি মাল্লারা, সে জানে একটা ইলিশ মাছের দাম কত, কত ঢেউ, কত মৃত্যু, কত চিৎকার সে দেখেছে, বেঁচে এসেছে কোনো রকম। সে জানে একটা ইলিশ মাছের দাম পৃথিবীর চেয়েও বেশি দাম। আমরা জীবনকে পুড়ে পুড়ে তোমাদের জন্য এগুলা প্রেজেন্ট করছি, লিখেছি, এতটুকু এনে দিছি, তোমরা নিতে রাজি না। মনকষ্ট দেওয়া লাগে না, এমনি চলিয়ে ইয়ে। আবার ফেসবুক শরীফে তুমি কমেন্টস দাও, হেতে আইয়ে খুতবা বিসমিল্লাহ, হেতে এমনে নাই হেমনে নাই, এই সমস্ত কথা বললে ইমান থাকবে? ইমান থাকবে? একটা মানুষ জানে না সে কিভাবে ইমান হারা হয়ে যায়। কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বললে, প্রচারে বাধা দিলে তো তুমি কাফের। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আজ আমি অ্যাক্সিডেন্ট হলে আমার হাত কাটা গেলে আমি আর লিখতে পারবো না এই দুনিয়াতে, ঠিক কিনা? চোখ চলে গেলে আমি লিখতে পারবো না। এই 2টা নিয়ামত দিছে, ব্রেন ঠিক রেখেছে, আমি লিখছি। সবাই তো লিখতে পারে না, সে ধৈর্য নাই। হয়নি? সবাই কি লিখতে পারে? দেখে শক্তি আরো জোরে। আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলো, কত রকমের গালিগালাজ তুমি করো, আমরা ডুবি যাই, মরি যাই, এরপরে বুঝবা কত দানে কত সাল। তুমি বুঝবে সেদিন, বুঝবে আমাকে হারিয়ে কাঁদবে যেদিন, আমাকে খুঁজবে যেদিন, বুঝবে বন্ধু, বুঝবে তুমি সেদিন বুঝবে। প্রিয় বন্ধুরা, তো নাহারানের কথাটা বলছি, গ্রামাটিক্যাল স্ট্রাকচার। বেল ডুবে ডুবে একটু আগে হুজুর কি পড়াইছে? আসর পড়ায় আর আঙ্গর ছুটি দেন এওয়াজবালিয়া মসজিদে। তো কয় এওয়াজবালিয়া সাগুয়া তো আগান লাগতো না বইও। তো হুজুর কি করছে? সুম্মা খাতাবাইলান গাবাতি শামসু, সূর্য ডুবার আগ পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত হুজুর আঙ্গর ওয়াজ করছে। সুবহানাল্লাহ কয়। বিশ্বনবীর ওয়াজ কত মজার ওয়াজ। যদি নবীজির ক্লাসে একটা দিন বইতে যেতাম রে, জীবন ধন্য হইয়া যেত। পৃথিবীর লেকচারের ক্লাসে বসে আমার ওয়াজে আইলেন, কত ভালোবাসা। বিশ্বনবীর ওয়াজ কত সুন্দর, কত মজা। লক্ষ লক্ষ পয়গাম্বরের ওয়াজে একদিকে দেখলে, আর বিশ্বনবীর ওয়াজটা একদিকে দেখলে, বিশ্বনবীর ওয়াজটা আরো মজা, আরো মজা, আরো মজা। আল্লাহ স্বপ্নে হইলেও নবীজির থেকে আমাদেরকে দার্স নেওয়ার সুযোগ দিও।
এই বিশ্বনবীর ওয়ারিসদের ক্লাসে তোরা বসছস, তোদের ভাগ্য অনেক ভালো। আমিন। আল্লাহ বাংলাদেশের প্রতিটা পাড়ায় পাড়ায় মাহফিল কায়েম হয়ে যাক। আল্লাহ মাহফিলের জন্য অকাতরে আমার কলিজারা দান করুক। প্রিয় বন্ধুরা, তো ফালাম ইয়াদা শাইয়া হুয়া কায়িনুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা হাদাসানা বিহি। আওয়াজ বালিয়াতে কিয়ামত পর্যন্ত সাউয়া তো আলো সরে কি হইব না হইব, ইউক্রেন রাশিয়া সারা পৃথিবীতে কি হইব কিয়ামত পর্যন্ত সব হুজুর একটানা বর্ণনা করিয়ে লেছে। সুবহানাল্লাহ কর না। আহমদ ইবনে হাম্বল শরীফের হাদিস হালাদিবার মতো না, আবার মুসলিম শরীফও আছে, আবু দাউদও আছে। হাউ ইট ইজ পসিবল টু থ্রোয়িং লেকচার in the all instrument and all matter। কিভাবে সম্ভব একটা লেকচারে পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সব ফিতনা একসাথে হুজুর বলে দিছে। এই যে এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। সুবহানাল্লাহ কও। একটা লেকচারে হাদিস নম্বরটাও আছে আহমদ শরীফের 177 নম্বর হাদিস, মুসলিম, আবু দাউদ, ইবনে হিব্বান, মুস্তাদরিক হাকিম, কিতাবুল ফিতান, আবু নুয়াইম, এগুলোতে আমি নম্বর লিখি নাই, শুধু আপনি গুগল সার্চ দিলে নম্বরটা সহ চলে আসবে। এই হাদিস নবীজির একটা মুজিজা। আসর থেকে মাগরিব সময় কদ্দুর এক লেকচারে সব ঘটনা বলিয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে রাবি বলেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাফিজাহু মান হাফিজাহু মান হাফিজাহু, যে ব্যক্তি মুখস্থ করেছে সে তো করলো। ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু, মসজিদের ভিতরে বহুত লোক ছিল, যারা ভুলার সে ভুলে গেল। আল্লাহর নবী সব বলে দিয়েছে। আপনারা যদি ধৈর্য সহকারে শোনেন, আমি কিছু কথা আজকে বলবো, আপনারা যদি শোনেন। আনাবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم মান আশরাফ লাহা আশরাফাত লাহু, ফিতনা থেকে বাঁচার উপায়টা আল্লাহ রসুল বলছেন। যে ব্যক্তি ফিতনার দিকে উকি ঝুঁকি দিয়ে দেখবে সে ফিতনার ভিতরে পড়িয়া যাইবে। আল কায়েদু ফিহা খায়রুম মিনাল কায়েম। বাজারে কি হইতে আছে, জোর গলে শোনা গেছে কিলাকিলির আওয়াজ, হাতে মাথা উঠাইছে আগে এবার মার খাইলে কো আফসারি ভাই মরে গেছে, আরে বাসার আফসারি ভাই বাসাইতে যায় দিছে চাইনিজ গুরেল দি কো বারগা গেছে মিয়ার আথড়ি। সেই কথা নবীজি কো মানাশরাবালাহা আশরাবাত লাহু, যে ব্যক্তি মাথা উড়াইয়া ফিতনার দিকে যাইব সেও কোপ খাইব। তো সেদিন কারা বাঁচব, কারা উত্তম? আল কায়েদু ফিহা মিনাল কায়েম, দাঁড়ানো ব্যক্তি থেকে বসা ব্যক্তি সেদিন উত্তম। ওয়াল কায়েমু খায়রুম মিনাল মাশি, আর দাঁড়ানো ব্যক্তি চলন্ত ব্যক্তি থেকে উত্তম। ওয়াল মাশি খায়রুম মিনাস সাই, আর চলন্ত ব্যক্তি দৌড়ানো ব্যক্তি থেকে উত্তম। ওয়াস সামিতু খায়রুম মিনাল মুতাকাল্লিমি, আর যিনি বিবৃতি দিচ্ছেন, স্ট্যাটাস দিচ্ছেন, কথা বলতেছেন, লেকচার দিচ্ছেন, ওয়াজ করতেছেন, সেমিনার সিম্পোজিয়াম সংবাদ সম্মেলন করে যিনি বলতেছেন, ওনার থেকে উত্তম যে ব্যক্তি চুপ রয়েছে। মানে ফিতনার সময় কথা বলা যাবে না, যাবে না, যাবে না। কথা কইলে কল্লা যাইব, কথা কইলে কল্লা যাইব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিস বলছেন, হাফিজতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল থেকে 2 বস্তা ইলম শিখছি। কয় বস্তা? 2 বস্তা। আর জোরে 2 বস্তা। ফাবাসাস্তু মিনহু, আমি এটার থেকে 2 বস্তা থেকে 1 বস্তা তোমাদেরকে বর্ণনা করছি। ওয়ালাউ বাসাস্তু মিন আহাদিহিমা, ও 2 বস্তার 1 বস্তা যদি সেটা যদি বলতাম, কুতিয়াহাজাল বলম, আবু হুরায়রার কল্লা থাকবো না। কেমন এলেম শিখছেন, সব এলেম জাহির করা যায় না। আল্লাহ 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 আল্লাহ। এই ফিতনার সময় কথা বলা যাবে না, বিশ্ব এই অবস্থা চলছে। তাহলে ফিতনা থেকে বাঁচতে হইলে আপনাকে নিষ্ক্রিয় থাকতে হবে। জনসমাবেশে কম যাইবেন, একা একা থাকবেন। হাদিসগুলো তো সব নবীজি নির্দেশনা দিয়ে দিছে। আসছেন চা খাইতেন আওয়াজ বালিয়া, চাটা বাড়িতে খেলে ফিতনা ফুটতেন না। দোনোগা তর্ক বিতর্ক, ইঙ্গিত দিয়ে দিছে, কি রে তুই তো দল করি করাইছ, তোর আব্বার টেদি কর করছি না বেটা, দল করছি আঙ্গো
তোর বাপে করছে তাইলে এই মার্কেটিং লাগে ঘুষাঘুষি এবার বুড়িগা দরা ছড়াই দাঁড়ি রে বাজে আল্লাহ নে তারা তারা ঘুষাঘুষি করে বুড়িগা চোখে আল্লাহ দিছে ঠিক কিনা তাহলে উত্তম কি ছিল নবীজি বিশ্ববাসী 1000 কোটি মানুষকে কি পলিসি দিছে কয় সময় দাঁড়ানো ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম আবার আরেক হাদিসে আছে সামনে সবচেয়ে খায়রুম মিনাল মুস্তাকেজে ওয়া খায়রুম মিনাল নাইমে আল মুস্তাইকেজ খায়রুম মিনাল মুস্তাইকেজে মিনাল নাইম ঘুমন্ত ব্যক্তি থেকে মানে জাগ্রত ব্যক্তি থেকে ঘুমন্ত ব্যক্তি আর নাইমও খায়রুম মিনাল মুস্তাইকেজে ঘুমন্ত ব্যক্তি থেকে জাগ্রত ব্যক্তি থেকে ঘুমন্ত ব্যক্তি উত্তম মানে কইব যে এত মামলা দিচ্ছে এত হতাত আসলে কইতে হইতো না কথা ঠিক না আপনারা রোডে ঘাটে যে এভাবে চলেন অটো আছে সিএমসি আছে বুঝুন ভালো লাগে না পারে কিতাম এ দোয়ানো বই গিবত শেখায়াত ফেতনা ফাসাদ কাবজাব ঠিক কিনা এই ফেতনা থেকে বা স্পেনে 4টা পলিসি আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন তারপর আরও একটা পলিসি আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ستكون فرقة وفتنة واختلاف فإذا كان ذلك فاكسر سيفك وقط في بيتك واتقي سيفا من خشب سنن الواردة في الفتن السنن الواردة في الفتن مرفوع حديث সনদের মান দাঈফ এমন ফিতনার দলাদলি আসবে তোমাদের সমাজে আওয়াজ বাড়িয়া একতলাফ আর একতলাফ কারো কথা কেউ হনে না বার কথা হুতে হনে না হুতের কথা বা হনে না দেখবা বিপদ আর বিপদ তখন তোমরা নিজের ঘরে যে তরবারি আছে আত্মরক্ষার এটারে ভাঙিয়ে লাইবা ঘর চাইনিজ কুড়েল রাইও না একদম নিরস্ত্র হইয়া যাইবা অস্ত্র থাকলে মেজাজ খারাপ হয়ে যাবো যাই হাতে কোবাইবা পিস্তল রাখিও না লাইসেন্স করা পিস্তলের দরকার নেই এটাও ভাঙিয়ে লাইবা নবীজি বলতেছেন ওয়াকুদ ফি বাইতিকা ঘরে বসে থাকবা ঘরে বসে আবাদত বন্দিগি করবা গত্তুন বার হইও না ওয়াত্তাকি সাইফান মিন খাসাবিন তোমার তরবারি রে কাঠের তরবারি বানা লাইবা মানে এটারে ভাঙিয়ে লাইবা আসেন ফেতনাগুলো আমি বলবো আস্তে আস্তে আর ফেতনা থেকে শুধু বাঁচার কৌশলটা একটু বলে দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা বিদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يقول حبذا موتا على الاسلام قبل الفتن ওই মৃত্যু কতই না উত্তম ফিতনার আগে আগে যারা মৃত্যুবরণ করে ফিতনাতে বেঁচে থাকাচ্ছে মরে যাওয়া এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা আগাইতেছে ফিলিস্তিন সিরিয়া ইয়েমেন জর্দান ফায়ারিং ফ্লেটে আছে বিশ্বযুদ্ধ অত্যাসন্ন আপনারা তো বাঁচার স্বপ্ন দেখতেছেন আমি তো কোনোরকম বিমান লয়ে যাইতে পারলে এই স্বপ্নটাই দেয় আল্লাহ কোনোরকম মরবার সুযোগ দাও ইয়ে তামার রাগো কা তামার রাগা দাব